হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে লক্ষ্মী পুজো বাড়িতে, আর আমি এখন বাড়ির ঠাকুরকে পুজো করছি। আমার পুজো হয়ে গেলেই দিদি লক্ষ্মী পুজোর জন্য সব ঠিক করবে। তো যেহেতু আজকে হোমের পুজো হবে, তো মন্দিরে পুজো হবে, তাই আজকে আমি আমার ঘরের ঠাকুরকেও পুজো করে নিলাম। তো তারপরে দিদি পুজো ঠিক করার পর ঠাকুরমশাই এসে পুজোতে বসে পড়েছেন। এদিকে পুজো হচ্ছে, আমি বাইরে ছিলাম, যেহেতু রান্নার দিকে আমি ছিলাম। আর এখানে বাবু খেলা করছে, খেলা তো না, ও ফোন নিয়ে খেলা করছে আর কি, শুধু ফোন দেখে, ফোনের ভিডিওগুলো দেখে। আছে পুজোর, আর পুজোর দিক সামলাচ্ছে, আর আমি রান্নার দিক সামলাচ্ছি। আমার রান্না প্রায় হয়ে এসেছে, আর বেশি হয়ে নেই, কিন্তু নিরামিষ তেমন কিছু রান্না হবে না, ভাজা সেদ্ধ শাক বা বেশি হবে। তারপরে মুড়ি খাওয়া হবে, মুড়ি খাবো, তারপরে আবার বাঙ্গুসাই আসবে, ভক্তগণ সবাই আসবে। যেহেতু রান্না করছি তার জন্য আমি দিদি বললো মুড়ি খেয়ে নে, আর বাঙ্গোসা এলে পরে আমি পুজো করিয়ে নেব। তো তার জন্য মুড়ি খেয়ে নিয়েছি, দিদি কিন্তু না খেয়ে আছে। তো বাবুকে ডাকছিলাম প্রসাদ নেওয়ার জন্য, তো বাবু বলছে না আমি নেবো না। তো ঠিক আছে, তুই বসে বসে ফোনে দেখ, আমি প্রসাদটা নিয়ে নিচ্ছি। কেন করছি কেউ বুঝতে পারলে? আমি বলছি, আরে রান্না শেষ হয়ে গেছে, তো রান্না শেষ হয়ে গেছে, সব কাজও শেষ হয়ে গেছে, এখন শুধু রিল্যাক্স থাকবো, ফোন দেখবো আর বসে থাকবো আর ঘুমাবো। আচ্ছা বলো তো একটা কথা, রান্না করার পর সব বাড়ির কাজ সব সেরে নেওয়ার পর বিছানাতে এসে নিজের হাতে যে ফোনটা পাই, সেই ফোনটা নিয়ে বসে থাকার মজাটা কেমন বলো? আমাদের সেরা লাগে, তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানিও। বিশেষত আমার মতো যারা বাড়ির বউ, তারা হয়তো বেশি ভালো বলতে পারবে। তো সকল ভক্তগণ চলে এসেছে আমাদের বাড়িতে, আর ওখানে পুজো হচ্ছে বাঙ্গোসাইয়ের। আর আমার বর যেহেতু ভক্ত হয়েছিল, তার একটা নিয়ম ছিল, তো সেটাই সে পালন করছে। শুধু ও বলে না, যতগুলো ভক্ত না আছে, তো সবার বাড়িতেই কিন্তু এরকমই নিয়ম পালন করা হয়। তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে, আর সকলে কিন্তু বলে যাবে হর হর মহাদেব। চলো সকলকে টাটা।